আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাত বাড়লেই আতঙ্ক বাড়ে। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বের আরও একটা জমজমাট ভূতের গল্পে। আজকের গল্পের মূল কেন্দ্রবিন্দু কাটোয়া রেল স্টেশন। রেলের একটা ভূতের গল্প। অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি আমি আছি ভয়েসে আপনাদের সাথে অয়ন। আজকের গল্প রাতের ট্রেনের ভয়ঙ্কর রহস্য। তো চলে যাব আর কথা না বাড়িয়ে সোজা এই ভূতের গল্পে। এক রাতে হাওড়া থেকে কাটোয়ার দিকে একটি লোকাল ট্রেন ছাড়ল। এটি রাত 11:55 দিকে হাওড়া স্টেশন ছেড়ে যাওয়ার সময় ট্রেনের গার্ড এবং কন্ডাক্টররা তাদের নিয়মিত কাজকর্মে ব্যস্ত ছিল। ট্রেনটি প্রায় পূর্ণ ছিল এবং যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করছিলেন। রাতের বেলায় ট্রেনের পরিবেশ ছিল একেবারে শান্ত। যতই ট্রেনটি কাটোয়ার দিকে এগোতে লাগলো, কিছু যাত্রী লক্ষ্য করতে শুরু করলো যে ট্রেনের অভ্যন্তরীণ তাপমাত্রা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে। কামরার মধ্যে একটি অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, যা বিশেষভাবে কাবার্ড কামরাগুলিতে ছিল। কিছু যাত্রী এই অস্বাভাবিকতা নিয়ে চিন্তিত হয়ে উঠল, কিন্তু অধিকাংশ মানুষই এটিকে তাদের মনের ভুল বলে মনে করে না। একজন তরুণ রাকেশ, যে একা ভ্রমণ করছিল, সে আকাশের বাইরে ঝলমলে তারার দিকে তাকিয়েছিল এবং ভাবছিল কিভাবে তার জীবন বদলে যাবে। তার চোখে ঘুম আসছিল এবং সে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল একটি অদ্ভুত আওয়াজে। সে দেখল ট্রেনের এক কোণায় একটি মহিলার সিলুয়েট দাঁড়িয়ে আছে। মহিলা সাদা শাড়ি পরা এবং তার মুখ পুরোপুরি আড়াল করা ছিল। মহিলাটি দাঁড়িয়েছিলেন একদম চুপচাপ এবং তার পাশ দিয়ে গাঢ় ঠান্ডা বাতাস বইছিল। রাকেশ তার চিৎকার চেপে রেখে ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল। তিনি মহিলার মুখ দেখতে চেষ্টা করছিলেন, কিন্তু মহিলার মুখ সম্পূর্ণ অন্ধকারে ঢাকা ছিল। হঠাৎ মহিলাটি তার দিকে তাকালেন এবং এক অদ্ভুত কণ্ঠে বললেন, আমার জন্য কিছু করতে পারবেন? রাকেশ ভয় পেয়ে ট্রেনের অন্যান্য যাত্রীদের জানাতে গেল, কিন্তু তারা কিছু দেখতে পেল না। মহিলার উপস্থিতি ট্রেনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছিল। কিছু যাত্রী যখন ট্রেনের মধ্যে রহস্যজনকভাবে শীতল অনুভব করতে লাগলো, তখন তারা ভাবতে শুরু করলো যে এটি কোনো প্রাচীন ভূতের কাহিনীর সাথে যুক্ত হতে পারে। যাত্রীরা ট্রেনটি কাটোয়া স্টেশনে পৌঁছানোর পর মহিলার গায়েব হয়ে যাওয়া দেখে স্টেশনের কর্মীরা বললেন যে কোনো মহিলার কোনো রিপোর্ট ছিল না এবং তারা জানতেন না যে মহিলা কোথা থেকে এসেছিল। রাতে কাটোয়া স্টেশনটি অন্ধকার এবং নির্জন ছিল এবং এই ভূতীয় ঘটনা সেখানে একটি শহরে মিথ হয়ে ওঠে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর থেকে রাত 11:55 কাটোয়া লোকাল ট্রেনে যারা যাত্রা করেন, তারা এই ভূতের গল্প শুনে সতর্ক থাকেন। ট্রেনের যাত্রীরা এখন ওই নির্দিষ্ট সময় ট্রেনের পরিবেশের প্রতি আরও সতর্ক থাকে, কারণ তারা জানে কাটোয়া স্টেশন থেকে এক অদ্ভুত অতিথি প্রায়ই রাতের অন্ধকারে ফিরে আসে। গল্প পাঠে আমি অয়ন। আপনারা শুনছিলেন রাতে ট্রেনের ভয়ঙ্কর রহস্য।